ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى আল্লাহ রাসূল বলেন আমার মনের মধ্যে সন্দেহ হয় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে যেই সময়ের মধ্যে মুসলমান শুধু নাম চর্চা থাকবে ভিতরে মুসলমানের তো থাকবে না ভিতরে মুসলমানের চরিত্র থাকবে না মুসলমানের কোনো ব্যবহার থাকবে না মুসলমানের ভিতরে যে থাকার প্রয়োজন ছিল এটা আজকে বর্তমান জামানায় নাই কথা বলে ঠিক না বেশি সমাজের দিকে তাকান রাষ্ট্রের দিকে তাকান দেশের দিকে তাকান আপনার বাড়ির মধ্যে তাকায় দেখেন আমার মনের মধ্যে কখনো কখনো দারুণ প্রশ্ন জাগে কখনো কখনো যখন এমন অবস্থার সম্মুখীন হয়ে যায় মনের মধ্যে দারুণ প্রশ্ন জাগে আমি কি কোনো মুসলিম ঘরের সন্তান হতে পেরেছি আমি কি কোনো মুসলিম এলাকার মধ্যে বসবাস করি আমার এলাকার মুসলমানের চরিত্র দেখলে পরে মাথা থেকে পাও পর্যন্ত একটা সুন্নত নাই যেই সুন্নতের জন্য আমার আপনার নবী জানদার নবার শহীদ করে দিলেন উহুদের ময়দানে যেই সুন্নত জীবিত করার জন্য সাহাবায়ে কেরাম একজন নয় দুইজন নয় 100 নয় 200 নয় হাজার হাজার সাহাবায়ে কেরাম দুদিকে বিধবা করে দিলেন ছেলেদেরকে তিন করে দিলেন মায়ের কুল খালি করে কাফের বেঈমানদের তরবারি ঘাতে শরীরের তাজা রক্তগুলা চিরচির করে জমিনের মধ্যে বের হয়ে গেল মাটির নিচে দফন হওয়ার পর ইসলাম আমার পর্যন্ত এসে গেল কোরআন আমার বাড়ি পর্যন্ত এসে গেল আমি নামাজি হতে পারলাম আর সাহাবায়ে কেরাম জীবন দিয়া আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরে এই ইসলাম আজকে আমি পেয়েছি কোরআন আজকে আমি পেয়েছি আমার রক্ত ঝরে নাই আমার শরীর থেকে ঘাম ঝরে নাই সেই জন্য কোরআনের জন্য আমার মায়া আসে না ইসলামের জন্য আমার মায়া আসে না কথা বলেন ঠিক না বেঠি উনি একটা বাবার সন্তান এক মুরব্বী রাস্তা দিয়ে যাইতেছে দেখতেছে শাল চাদর 2000 টাকা দামের চাদর দিয়া 200 টাকা দামের জুতা বুঝতেছে 2000 টাকা দামের চাদর আর জুতার মূল্য হলো 200 টাকা তো মুরব্বী ডাকে জিজ্ঞেস করছে বাবা এত সুন্দর শাল চাদর দিয়া এই জুতাটা মুছতেছে তার কারণ কি যুবক বলতেছে হুজুরকে আপনি মাফ করবেন এই জুতাটা হলো আমি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে 200 টাকা দিয়ে আমার জুতাটা আমি খরিদ করেছি আর এই চাদরটা আমার বাবা 2000 টাকা দিয়ে দিয়েছে সেজন্য আমার বাবার টাকা আমার অতটুকু মায়া নেই জুতাটা আমার পয়সা দিয়ে কিনেছি সেজন্য জুতার মধ্যে ময়লা লাগছে আমার সহ্য হলো না আমি বরদাস্ত করতে পারলাম না সেজন্য এই চাদর দিয়ে জুতা মুছতেছি আজকে কোরআনের জন্য যদি আমার শরীরের থেকে ঘাম ঝরতো আমার শরীরের থেকে যদি রক্ত ঝরতো আমার বংশের থেকে যদি কারো রক্ত ঝরতো তাহলে কোরআন আজকে যে অপমান অপদস্থ হইতেছে এটা আমি আপনি বরদাস্ত করতে পারতাম না কথা বলেন ঠিক না দেখে ও মুসলমানের সন্তান যুবক ভাইরা কান লাগায়া আমি অনুরোধ করবো কয়েকটা মিনিট আমার কথাগুলি শোনো তাহলে বুঝতে পারবা ইসলাম কত কষ্টের পরে তোমার বাড়ি পর্যন্ত এসেছে কোরআন কত কষ্টের পরে তোমার বাড়ি পর্যন্ত এসে গেছে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মধ্যে এমন একটা সময় ছিল বন্ধুরে বাবা মুসলমান হয়ে যাইতো সন্তান তার খবর জানতো না সন্তান মুসলমান হয়ে যাইতো বাবার খবর জানতো না মা পর্যন্ত খবর পেত না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যখন ঘুরে দেখলাম হযরত আবু হুরায়রা বিশ্বনবীর জবরদস্ত একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে বসেছিলেন আল্লাহ রাসূলের দরবার থেকে বাড়ি ফিরতে হযরত আবু হুরায়রা একটু গভীর রাত হয়ে গেছে হযরত আবু হুরায়রা মা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কোথায় ছিলি রে এত রাত কেন হয়ে গেল বাড়িতে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন মা এমন একজন মানুষের দরবারে গিয়েছিলাম এমন একজন দামি পদক চুমতে গিয়েছিলাম যেই পদকটা চুমলে পরে এহকাল পরকালের জন্য নাজাত পাইতে পারি গো মা যেই পদক চুমতে পারলে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে পারবো এমন একটা কদম চুমতে পারলে বিশাল জান্নাতের মালিক হতে পারবো সেই বিশ্বনবীর দরবার থেকে আমার ফিরে আসতে রাত হয়ে গেছে হযরত আবু হুরায়রা না তখন পর্যন্ত কলেমা করে নাই তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই হযরত আবু হুরায়রা মা টের পেয়ে গেল আমার আবু হুরায়রা কলেমা পড়ে
মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রার মায়ের গায়ের মধ্যে আগুন জ্বলে উঠলো বন্ধু। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রাকে মারপিট করা শুরু করে দিল। হযরত আবু হুরায়রাকে মারপিট করা অত্যাচার যখন শুরু করে দিয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা গো, ও আমার মা, তুমি বৃদ্ধ মানুষ, তোমার গায়ের মধ্যে যত শক্তি আছে গো মা, সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি আমাকে মারো, আমাকে পিটাই করতে থাকো, আমার মুখে হু শব্দ করবো না। ও মা গো, আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে তাড়ায় দাও, তোমার বাড়ি কেন তাম দুনিয়া ছেড়ে দিতে পারি। আল্লাহর নবীর কদম মোবারক এক সেকেন্ড সময়ের জন্য ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস প্রমাণ করল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, হয়তো আমার বাড়ি ছেড়ে দিবি, নাইতো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িটা ছেড়ে দিবি। আবু হুরায়রা বললেন, না গো, তোমার বাড়ি কেন তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, নবীজির কদম ছাড়তে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট করে করে তার মা বাড়ি থেকে তাড়ায় দিলেন। ইতিহাসের মধ্যে আছে বন্ধু, আবু হুরায়রার জীবনটা খুলে দেখলাম বন্ধুরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কিছুক্ষণ আগে আমার দরবার থেকে বাড়িতে চলে গেলা, আবার কেন ফিরে চলে আসলা? আর তুমি কাঁদো কেন? তোমাকে কে মারলো? তোমাকে কে মনের মধ্যে আঘাত দিয়া দিল? আবু হুরায়রা, তোমার কান্নার কারণ কি জানতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গো, দুনিয়ার কোন মানুষ আমাকে আঘাত দেয় নাই, কোন মানুষ আমাকে দুঃখ দেয় নাই নবী গো। আপনার দরবার থেকে ফিরে বাড়িতে যাইতে রাত হয়ে গিয়েছিল। আমার মা যখন আমাকে জিজ্ঞেস করল, আবু হুরায়রা কোথায় গিয়েছিলেন? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার বাড়ির কথা বললাম, আপনার কদম মোবারকের কথা যখন আমি বললাম, আমার মা মুশরিকা, আমার মা এখন পর্যন্ত কলেমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আমার মায়ের মনের মধ্যে আগুন জ্বলে উঠলো, গায়ের মধ্যে আগুন জ্বলে উঠলো নবী গো। আমাকে মারপিট অত্যাচার করে শুরু করে দিল, মারতে 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 বাড়ির দিকে তাড়ায় দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো, বিচার চাইতে আসছো? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, না না, আপনার কাছে কোনো বিচার চাইতে আসি নাই, আপনার কাছে কোনো কৈফিয়ত করতে আসি নাই নবী গো। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তাহলে কেন কান্দো? কান্দার কারণ কি? কি জন্য কান্দো আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, আমি জানি আপনি যখন আল্লাহর কাছে কিছু বলেন, আল্লাহ তার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দান করে দেয়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাতে হাত তুলে দিলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি এই মুহূর্তে হিদায়াত দান করে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা, নবীজির দোয়া কমপ্লিট হয়ে গেল। মোনাজাত কমপ্লিট হওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশের থেকে বাড়ি দিয়ে উঠে দৌড় মারলেন। পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম জামা টান দিয়ে ধরেছে। আবু হুরায়রা ভদ্র ছেলে, কোনদিন দৌড় দেয় না, কোনদিন ঝাঁপ দেয় না, আজকে কেন দৌড়াইতেছে? না জানি কোনো বিপদ হয়ে গেল, না জানি কোনো মুসিবত আবু হুরায়রার হয়ে গেল। হযরত আবু হুরায়রাকে ডাক দেবেন, আবু হুরায়রা কেন দৌড়াও? না জানি কোনো বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, আমাকে ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় না, আমার কোনো মুসিবত